আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। একক সালাত ও যৌথ সালাত কিরূপ? মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সূরা তাহা আয়াত 14-তে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। মহান আল্লাহ আহকামুল হাকিমিন মুসা নবীকে বলছেন, ইন্নী আনাল্লাহ, আর নিশ্চয় আমি হলো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো উপাস্য নেই, ফা'বুদনি, তাহলে আমারও ইবাদত করুন, ওয়া আকিমিস সালাহ। এককভাবে বলা হচ্ছে মুসা নবীকে, আপনি সালাত প্রতিষ্ঠা করুন, লি জিক্রি, আমার স্মরণের জন্য। আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা তাহার 14 নম্বর আয়াতে দেখলাম যে একক সালাত। এখানে শুধু মুসা নবীকে বলা হচ্ছে আকিমিস সালাহ, আপনি সালাত কায়েম করুন, লি জিক্রি, সেই আমার স্মরণে। তাহলে কীভাবে সেটা স্মরণ হবে পর্যায়ক্রমে আমরা দেখতে পারবো যে একক সালাত কিভাবে হয়। সূরা আনকাবুত আয়াত 45, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আর আপনি পাঠ করুন যা আপনার প্রতি ওয়াহি হয়, মিন আল কিতাব। ওয়াহি থেকে হয়, কিতাব থেকে হয়, কিতাবের বাইরে কোনো ওয়াহি নাই। কিতাবের বাইরে ওয়াহি শয়তানে মানুষে করে, মানুষে করে। মূল ওয়াহিটা থেকে হয়, উতলু, আপনি পাঠ করুন, মা উহিয়া ইলাইকা মিন আল কিতাব, কিতাব থেকে যেটা ওয়াহি হয়েছে। অনেকেই বলে আমার প্রতি ওয়াহি হয়েছে, সেটা হলো শয়তানের ওয়াহি, না হলে খান্নাসের ওয়াহি, না হলে নাসের ওয়াহি। আসলে মূল ওয়াহি হলো কিতাব থেকে, কিতাবের বোধ, কিতাবের প্রেরণা আপনার অন্তরে আসতে হবে, সেখান থেকে পাঠ করুন। ওয়া আকিমিস সালাহ, আর আপনি আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করুন। আমরা সালাত তো বুঝতে পারি না, যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি পাঠ করুন যা ওয়াহি করা হয়েছে কিতাব থেকে আপনার প্রতি, সেখান থেকে পাঠ করুন। ওয়া আকিমিস সালাহ, মানে এটাকেই কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। সালাত টু এ কানেকশন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর নিশ্চয় সালাত ফাহশা এবং মুনকার থেকে দূরে রাখে। তাহলে আপনাকে এই যে মুনকার এবং ফাহশা, এটাকে দূরে রাখতে হবে। সালাতটাকে আপনার মধ্যে এককভাবে প্রতিষ্ঠা করতে হবে। কোত্থেকে? কিতাব থেকে। এটা একক সালাত। ওয়ালি জিক্রিল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণ হলো অনেক বড় স্মরণ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ জানেন আপনারা কি বানাচ্ছেন, কি আবিষ্কার করতেছেন। এই যে সালাতের যে আবিষ্কার, একক সালাত, যৌথ সালাত যে আবিষ্কার হয়েছে, আমরা তো জানি কত রকম ভাবে এটাকে বিকৃতি করা হয়েছে, কত অ্যাঙ্গেলে বিকৃতি করা হয়েছে। তাহলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন যে একক সালাত কিভাবে হবে, সেটা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এটাই হলো একক সালাত, যে আপনি কিতাব থেকে আপনি যা পাঠ করবেন সেটা একক সালাতের পাঠ। এটাকে নিজের মধ্যে ইনস্টল করবেন, এগুলো হলো একক সালাত। পরের আয়াত দেখব, সূরা হুদ আয়াত 114, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল। ওয়া আকিমিস সালাহ, এখানে ওয়া মানে আগের আয়াতকে সম্পৃক্ত করা হয়েছে। ওয়া আকিমিস সালাহ, ওয়াও আছে, ওয়াওটা আগের আয়াতের সাথে সম্পৃক্ত করা হয়েছে।
ওয়া আকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল, এটা দ্বারা কি বুঝলাম? ওয়া আকিমিস সালাত, আপনি সালাত প্রতিষ্ঠা করুন এককভাবে। এককভাবে কিভাবে? তারাফাইন নাহার, আপনার দুই দৃষ্টি আলোতে নিক্ষেপ করুন। ওয়া যুলাফান, এই যুলাফানটা কিভাবে? মিনাল লাইল, এবং বেরিয়ে আসুন রাত্রির অন্ধকার থেকে। ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো হাসানা আপনাকে মন্দ থেকে বের করে নিয়ে আসে। তাহলে অন্ধকারটা কি? সাইয়্যাত, এই মন্দ থেকে বেরিয়ে আসা হলো সালাত। আকিমিস সালাত জালিকা যিকরা লিয-যাকিরিন, এটাই হলো মহাস্মরণিকা যারা স্মরণ করে তাদের জন্য। আমরা বুঝলাম যে আকিমিস সালাতটা কিভাবে, যে আপনি নিজে অন্ধকার থেকে বেরিয়ে আসবেন আলোতে, আপনি মন্দ থেকে বেরিয়ে আসবেন ভালোতে। এটাই হলো আকিমিস সালাহ, এককভাবে সালাহ। আপনি কিভাবে এককভাবে সালাহ করবেন সেটা বলা হচ্ছে। সূরা বনী ইসরাইল আয়াত ৭৮, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সূরা বনী ইসরাইলের ৭৮ আয়াতে ওয়াও নাই, আকিমিস সালাতা, একদম শুরু থেকে একটা নতুন প্রসঙ্গকে দাঁড় করানো হয়েছে। আকিমিস সালাহ, আপনি সালাত প্রতিষ্ঠা করুন এককভাবে, এখানে যৌথ কোনো কথা নেই। একক সালাতের শুরুটা কি? লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল, লিদুলুকিশ শামস। এই দালাকা শব্দটা আপনারা ভুল অনুবাদ করে থাকেন। অনেকে মনে করেন যে সূর্য ডোবা থেকে শুরু করে একদম রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করুন। যে প্রচলিত যারা সালাত কায়েম করে, যারা বলে মানে নামাজ, সেটা হলো এইভাবে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে। তাহলে দাঁড়ান, আপনারা সেই সূর্য হারা আমার জোহর থেকে শুরু করে একদম এসব দাঁড়িয়ে থাকেন, পারবেন? এটা নয়। আকিমিস সালাতা, আপনি সালাত প্রতিষ্ঠা করুন লিদুলুকিশ শামস। এই যে আপনারা ইসলামী ফাউন্ডেশনের যে অভিধান আছে দেখতে পারেন, মেজবাউল লুগাত অনুবাদ দেখতে পারেন, দালাকা শব্দের অর্থটা কি? ঘষে পরিষ্কার করা। তা লিদুলুকে আপনি ঘষে পরিষ্কার করার জন্য, আর শামস সূর্য দিয়ে ইলা গাসাকিল লাইল। এই সমস্ত কথা হলো মেটাফরিক্যাল কথা, যে সূর্য মানে আলো দিয়ে অন্ধকার দূর করা। সূর্য তো প্রজ্বলিত আলো, এই আলো দিয়ে অন্ধকার দূর করা। একটু আগে দেখলাম ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, তার আগে বলা হয়েছে ওয়া যুলাফা মিনাল লাইল, অন্ধকার থেকে বেরিয়ে আসুন। যে অন্ধকার থেকে বেরিয়ে এসে কি? ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, মানে মন্দ থেকে বেরিয়ে আসুন। এগুলো হলো দৃষ্টান্ত দেওয়া ছিল, আমসাল ওয়া কুরআনাল ফাজর। এই কোরআনকে ফজর করা কিভাবে, সেটা যে কোরআনের যে দুর্বোধ্যতা, আপনার মধ্যে অন্ধকারতা আছে যেটা আপনি বুঝেন না, অন্ধকারে রয়েছেন, সেখান থেকে আলোতে উদ্গীরণ করেন, ফজর করেন, আলোকে উৎসারিত করেন। কোরআনের যে বোধ, এটাকে আপনি উৎসারিত করেন, ফজর করেন। ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। আর এই যে কোরআন যে যখন ফজর হয়, এটা সাক্ষী হয়। তা আমরা দেখলাম যে একক সালাত কিভাবে হয়, সেটা হলো কোরআন দিয়ে নিজের অন্ধকার দূর করাকে একক সালাত বলে। আমাদেরকে কোরআন থেকে বুঝতে হবে যে সালাতের কি কি ডাইমেনশন রয়েছে। আজকে আমি যেটা বোঝাচ্ছি, যে 4টা আয়াত বললাম যে একক সালাত কিভাবে হয়। আরও দু একটা আয়াত রয়েছে, আমি এই আলোচনা দীর্ঘ হবে দেখে ওগুলো উল্লেখ করলাম না। আকিমিস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, এটা একক সালাত। যা আপনি কোরআন থেকে নিজের অন্ধকারকে দূর করেন, নিজের অজ্ঞতাকে দূর করেন, কোরআনকে ফজর করেন, এটাই হলো একক সালাত। এরপরে আমরা আসি যৌথ সালাত। সূরা বাকারা আয়াত 1, 2, 3।
আলিফ লাম মিম এগুলো হলো কতগুলো অক্ষর। অনেকে বলে হরফে মুকাত্তাত, বিচ্ছিন্ন অক্ষর। না, আল কোরআনের সাথে কোনো অক্ষর বিচ্ছিন্ন নয়। জালিকাল কিতাব লা রাইবা ফি, জালিকা অনেকে বলে ওই কিতাব, মানে ওই কিতাব কোন কিতাব? কিতাব তো এইটা। তাহলে যা মানে এইটা, লিকা মানে আপনার জন্য। তাহলে এই কিতাব আপনার জন্য, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এরা মুত্তাকিদের জন্য গাইড। মুত্তাকিটা কি? যারা কোরআনকে বোঝে, ওয়াকা, যারা কোরআনকে ধারণ করেছে, কোরআনকে সংরক্ষণ করেছে, যারা কোরআনের বোধ দিয়ে নিজেকে গঠন করেছে, তারাই হলো মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আর যারা ঈমান এনেছে বিল গায়ব। বিল গায়বটা কি? তো বিল গায়ব হলো আল কিতাব। কিভাবে আল কিতাব? বিল গায়ব, এখানে গায়বের সংবাদ দেওয়া রয়েছে, এখান থেকে আপনি গায়বের সংবাদ পাবেন, এর কিতাব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কিতাবকে একটা ভিন্ন ডাইমেনশন এনে বলা হচ্ছে গায়ব, যেটা আমি জানি না কি হবে, ভবিষ্যতে কি হবে, কি ঘটবে, কি অজানা তথ্য অতীতে রয়েছে, যেটা আমি জানি না, আমার কাছে গায়েব, সেটাই হলো কিতাব, সেটাই হলো আল গায়েব। তাহলে আল্লাযীনা, আর যারা ইউমিনুনা বিল গায়েব, যারা বিশ্বাস করে এই গায়েবে, কিতাবে, ওয়া ইউকিমুনাস সালাত, ওয়া এতে যৌথ সালাত কখনোই, ওয়াও যৌথ সালাত হলো ওয়াও ছাড়া অসম্ভব, আর একক সাথে ওয়াও ছাড়া রয়েছে আকিমিস সালাত লিদুলুকি শামস। এটা হলো এককভাবে কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করা, এটাকে বলে একক সালাত। আর যৌথ সালাত কখনো আকিমিস সালাত এটা নাই, ওয়া আকিমুস সালাত, তাহলে ওয়া ইউকিমুনাস সালাত, আর আপনারা প্রতিষ্ঠা করুন সালাত। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তো মিম্মাকে বলে আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। এটা আমি কোথায় আসলো? আর মিম্মা মানে তাকে সংক্ষেপে হয় মিম্মা। তাহলে মিম্মা হইতে কি হইতে? যা, মানে এই যে সালাত থেকে যা আপনি পেয়েছেন, রাযাকনাহুম যে রিজিক, ইউনফিকুন সেটা আপনি ইনফাক করেন। তারপরে সালাতে এখন তো অ্যাক্রোবেটিক সালাত, সালাতুল হারকিয়া, এখান থেকে কিছু পাওয়া যায় না। যদি আপনি আল কিতাবে থাকেন, সেখানে যদি আপনি স্টাডি করেন, ওয়া ইয়াকিমুনাস সালাহ, আপনারা সালাত প্রতিষ্ঠা করবেন, মিম্মা রাযাকনাহুম, এই সালাতের মাধ্যমে আপনি যা নলেজ পেয়েছেন, ইউনফিকুন ইনফাক করেন। তাহলে আমরা দেখছি কিভাবে যৌথ সালাত করে। তারপরে আরো কথা রয়েছে, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যে আর যারা ঈমান এনেছে যা নাজিল করা হচ্ছে আপনার প্রতি, ওয়ামা উনসিলা মিন কাবলিকা, এবং আপনার পূর্বেও যা নাজিল হয়েছিল। তাহলে কিতাব নাজিল, কিতাব গায়েব আপনার প্রতি একটু একটু করে নাজিল হচ্ছে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা এই আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাসী। সূরা বাকারার ৪৩ আয়াতে বলা হচ্ছে ওয়া আকিমুস সালাহ। ওয়া অর্থটা কি? এটা হলো ওয়ায়ে আতফ, মানে সংযোজন করে, পূর্বের আয়াতের সাথে সংযোজন করে, পূর্বের আয়াতের সাথে সংযোজন করে। আমরা পূর্বের আয়াতে দেখি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আপনারা বাতিল দিয়ে হকের উপরে লেবাস পরাবেন না। ওয়া তাকতুমু আল হক, এবং হককে গোপন করবেন না। ওয়ান্তুম তা'লামুন, আর আপনারা সেটা জানেন। এই যে
সত্যকে মিথ্যা দ্বারা গোপন করা। সত্য তো কোরআন। এখনকার সময় মাওলানা কোরআন বলে না, তারা তাদের বিশ্বাস, রেওয়ায়তি বিশ্বাস সেখান থেকে বলে। তারা সামেরি রেওয়াজ ছাড়া কিছু বলতে পারে না। সেটাই বলা হচ্ছে যে সত্যকে কখনো মিথ্যা দ্বারা ঢাকবেন না, গোপন করবেন না। ও আকিমে সালাত, এটার সাথে সালাতকে সংযোগ করা হলো। যৌথ সালাত এটা কখনো একটা কাজ নয়, শুধু কোরআন শিক্ষা এরকম নয়, এটা যৌথভাবে সামাজিকভাবে এর বিস্তার রয়েছে। ও আকিমে সালাত ও আতু যাকাত, এই যে পরিশুদ্ধ হওয়া, যৌথভাবে পরিশুদ্ধ হন। আর কাউমার রাকিঈন, এই যে যৌথ সালাত সবাইকে নিয়ে। আর কাউ, আপনি বিনীত হন, মা'আর রাকিঈন, যেভাবে রাকিঈনরা বিনীত হয়েছে সেইভাবে। এখান থেকে আপনারা আমরা এই জামাতে সালাত আবিষ্কার করেছি। এটা তো জামাতে সালাতের আবিষ্কারের কথা নয়। আমরা যদি 5-55 আয়াত দেখি তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কোনোভাবেই যে নামাজে কিয়াম রয়েছে, প্রচলিত নামাজে রুকু রয়েছে, সিজদা রয়েছে, এখান থেকে মাঝখানে একটা রুকু পাইছে, একটা লিঙ্ক পাইছে, আর কামা রাখেন আসুন ভাই মসজিদে জামাতে সালাত করুন, এগুলো নয়। ও আকিমিস সালাত একদম বলা হলো, প্রথমে বলা হয়েছে আকিমিস সালাত, যৌথভাবে সালাত কায়েম করুন। আগেরটা কি? সত্যর সাথে মিথ্যা মিশ্রিত করবেন না। ওয়াতু যাকাত, পরিশুদ্ধতা আসুন, এগুলোকে যৌথভাবে করুন। কিভাবে? আর কাউ মা রাকিন, এই যে যারা রাকেন, যারা যেভাবে করছে সেইভাবে। পরের আয়াত সূরা বাকারা আয়াত 83, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাইল, আর আমি বানি ইসরাইল কারে ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার করিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যা আল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আপনারা ইহসান করবেন যারা আপনাদেরকে লালন পালন করেছে, নিকট আত্মীয়, ইয়াতিম ও মিসকিনদেরকে। ওয়াকুলু লিল নাসি হুসনা, আর আপনারা মানুষের সাথে কথা বলেন হুসনা, সুন্দরতম ভাবে। আমাদের কথা যে বিকৃতি, কিভাবে এই সময়ে আলেমরা যে বিকৃতি কথা বলে। কেউ বলে যার মানহাজ ইসরায়েলের পক্ষে, তার মুখে থুতু দিয়ে দিই, মাআযাল্লাহ। কেউ বলে যারা এইসব কথা বলে তার মুখে মুতে দিই, মাআযাল্লাহ। এই ধরনের অশ্লীল কথা আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে। তাহলে ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের জন্য আপনাদের কথা হবে হুসনা, সুন্দরতম। ওয়া আকিমিস সালাহ, আল কোরআনে কেউ কখনো যৌথ সালাত দেখাতে পারবে না যে ওয়াও সংযুক্ত নয়। মানে সালাত হলো একটা যৌথ কাজ, শুধুমাত্র একটা বিষয় না যে সালাত কায়েম করে নামাজ পড়ো। মানে এখন আলেমরা যে কি নিকৃষ্ট কথা বলছে, যে আপনি যদি ব্রথেলে যান তারপর বেরিয়ে এসে সালাত করুন, মাআযাল্লাহ। ব্রথেলে যাওয়া কি বৈধ? এই সালাত কি আপনাকে বোতল থেকে মুক্ত রেখেছে? আপনি যদি মদ খান তারপরও সালাত পড়েন, আপনি যদি বিড়ি খান তাও সালাত পড়ে, এগুলো কথাবার্তা এখনকার বিখ্যাত সেই হানাফি সালাফি এসব বক্তারা বলছে। এদের মুখে কোনো কথা আটকায় না। কিভাবে ব্রথেলের কথা বলে? ইমানদার লোক ব্রথেলের কথা উচ্চারণ করতে, চিন্তা করতে, বলা তাকরাবু জিনা, জিনার কথা চিন্তা কর, কারে বিজাদা, দূরে থাকতে হবে। যারা ভিতরে ঢুকবে ওলা তাকরাবু জিনা, এই কথা মানতেছে না, তাদের জন্য কি সালাত রয়েছে? তাহলে ওয়াকিমিস সালাতা, মানে পূর্বের যে আমলগুলো রলো, যে ওলা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ইবাদত করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জি আল কুরবা আল ইয়াতামা আল মাসাকিন,
যে আপনি আপনার লালন পালনকারী পিতামাতা এবং আপনার নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন, এদের সাথে আপনি ইহসান করবেন। কুলু লিন্নাসি হুসনা, আপনি মানুষের জন্য আপনার কথা হবে সুন্দরতম। ওয়া আকিমিস সালাহ, এই যে কাজগুলো কি টু ওয়ে কন্ট্যাক্ট, মানুষের সাথে মানুষের কন্ট্যাক্ট, যৌথ কন্ট্যাক্ট করবেন আপনি এই কাজগুলোকে। ওয়াতু যাকাত, আপনি পরিশুদ্ধতায় আসুন। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলা মিনকুম, অধিকাংশ লোক তারা ফিরে যাবে। ইল্লা কালিলা মিনকুম, অল্প কিছু লোক থাকবে। আমরা দেখছি মসজিদে মসজিদে হাজার হাজার লোক সালাত করছে, এগুলো নয়। ওয়ান্তুম মুরিদুন, আর আপনারা হলেন ফেরা, আসবে না আসবে না। মসজিদ যেটা আল কোরআনের যে মসজিদ, যেখানে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, আর যারা এটাকে রিসিভ করে, সিজদা করে, মেনে নেয়, সেটাই তো মসজিদ। সেখানে আসবে না। বাংলাদেশে আমি সহ আরও কিছু এই ধরনের আল কোরআন বলার বক্তা রয়েছে, কিন্তু এদের বক্তব্য ভিউ হয় না। সর্বোচ্চ 5,000 পরে ভিউ হয় না। আমি দেখেছি পাকিস্তানে এরকম রয়েছে যে আল মুসা, তারপর রয়েছে কিতাবওয়ালা, কোরআনওয়ালা, তারপরে কিতাব, এরকম মানে বিভিন্ন রকমের লোক রয়েছে পাকিস্তানে। এরকম রয়েছে যে শাহরিয়ার, এরকম রয়েছে আলী মুসুল কায়ালি, এরকম আদনান রেফাই, এরকম রায় ডাক্কারি, এদের ভিডিও ভিউ হয় না। ওই সর্বোচ্চ 5,000, এরপরে ভিউ হয় না। কিন্তু এই সমাজের যারা রয়েছে, মনোবর শায়েক, সেটা সালাফি বলেন আর হানাফি বলেন, এদের লক্ষ লক্ষ ভিউ হয় একদিনের মধ্যে। এত ভিউ হবে না যদি আপনি সঠিকভাবে আল কোরআন উপস্থাপন করেন। সেটা হলো ইল্লা কালিলা মিনকুম, অল্প কিছু লোক আপনাদের মধ্যে দেখবে, ভিডিও দেখবে, আপনার কথা নেবে অল্প কিছু লোক। সেটাই হলো সালাত। আপনার সালাত হলো মানুষের মধ্যে যে বোধের উপলব্ধি, এটা ছড়িয়ে দেওয়া, এটাই ইয়াকিন করা। এটা হলো যৌথ সালাত। আর একক সালাত হলো কোরআন থেকে আপনি বোধটা নেওয়া, এটা একক সালাত। সর্বশেষ আয়াতটা হলো আমাদের সূরা আনআম আয়াত 72, ওয়া আন্না আকিমুস সালাতা ওয়াত্তাকুহু। ওয়া আন মানে আগের সাথে, ওয়াও আতফ, আগের সাথে সংযোগ রয়েছে। আগের আয়াত তো অনেক বড়, তা আমরা সেখান থেকে মাস বরাবর থেকে নেব। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আপনি বলুন আল্লাহর হেদায়েত হলো, সেটাই হলো হেদায়েত। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটাই হলো হুদা। ওনারা বানাইছে জালিকাল কিতাব, ওই কিতাব যা এটা লিখা আপনার জন্য, এটা বলো না। এটা সেই কোথায় আছে বলবে চতুর্থ আকাশে, কত রকম কথা আছে যে লৌহে মাহফুজ, এসবে আছে। তা জালিকাল কিতাব, এটা আপনার জন্য এই কিতাব। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাহলে এখানে বলছে কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর যে হেদায়েত সেটা হলো হেদায়েত, এছাড়া অন্য কোনো হেদায়েত নেই। ওনাদের হেদায়েতের তো অভাব নেই। অমুক বুজুর্গ, অমুক অমুক অমুকে অমুকে তমুকে তমুকে হাদ্দাসানা হাদ্দাসানা হইতে হইতে কি তারা বলেছেন। তারা কথা হলো যে কি, যে রাবি, তারপর তাবে তাবি, সবগুলা সুন্নাহ, সুন্নাহ নিয়ে মরে যাচ্ছে। ওয়া উমিরনা লি নুসলিমা লি রাব্বিল আলামিন, আর আমরাই আদিষ্ট করেছি লিল নুসলিমা, যাতে মুসলিম হয়, লি রাব্বি, তার রবের জন্য, আলামিন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। তাহলে আমাদেরকে সমর্পিত হবে রবের কাছে।
এগুলোই তো সালাত, ওয়াকিমিস সালাহ। এরপরেই বলা হচ্ছে ওয়া আন আকিমুস সালাহ। আর যখন আপনি সালাত প্রতিষ্ঠা করবেন, ওয়াত্তাকুহু, তাকওয়া মানে ভয় করো, আল্লাহকে ভয় করে, এই কথা কি আল কোরআনে আছে? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে অনুবাদ করে। আসলে আল্লাহর পরিচিতি, আল্লাহকে চেনেন, আল্লাহকে জানেন, আল্লাহকে মানেন, এটাই তো কথা। আল্লাহ নেই ভয়ের জিনিস এরকম নো। তাহলে ওয়াত্তাকুহু, তাহলে আপনারা এই যে আকিমিস সালাহ যেটা করবেন এটা বোধে নেবেন। এখন সব সালাত নির্বোধ সালাত। এই যে ইমাম সাহেব কি পড়ছে জোহরে আসরে, মুক্তাদি শুনতেই পায় না, এরা আল্লাহু আকবার বলবে হাত পেতে বসে রয়েছে একদম মূর্তির মতো, শুনেও না, দেখে না, চোখে না, বুঝে না। এই যে নির্বোধ সালাত, তো এটা তো সালাত নয়। তাহলে ওয়ান আকিমুস সালাহ, যখন সালাত প্রতিষ্ঠা করবেন, ওয়াত্তাকুহু, সেটা আপনি বুঝবেন। না বুঝে সালাত প্রতিষ্ঠা করার কিছু নাই। আপনার কাল কোরআন বুঝতে হবে, তারপর এখান থেকে নিতে হবে। বোঝেন, আপনি না বুঝলে আকিমুস সালাহ ওয়া আন আকিমুস সালাহ এটা হবে না। ওয়াত্তাকুহু, এটা একটা বোধে নেবেন, এটা সংরক্ষণ করেন। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, সেই তিনি আপনাদেরকে একত্রিত করবেন। ভাই বোধে আনতে হবে যে সে কিয়ামত হবে, সেখানে আমাকে একত্রিত হবে, আমাকে জবাব দিতে রয়েছে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আপনি সালাত এবং সবরের আশ্রয় নিন। ইন্নাহা লাকাবিরাতুন, এটা কঠিন। আল্লাযিনা ইয়াজুন্নুনা মুলাকু রাব্বিহিম, যে আমরা আল্লাহর মোলাকাতে আছি, আল্লাহর সাক্ষাৎ হবে আমাদের সাথে সেই দিনে। ওয়া আন্নাহুম ইয়ারজুন, তার কাছে আমরা যাচ্ছি। ওয়া হুয়া আল্লাযী ইলাইহি তুহশারুন, তিনি আপনাদেরকে একত্রিত করবেন। এগুলোকে আপনি আকিম করেন, এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন। একক সালাত হলো আপনার বোধ তৈরি করা, আল কোরআন থেকে বোধ তৈরি করা। আর যৌথ সালাত হলো এগুলোকে সমাজে আপনার পরিবার পরিজন যারা কোরআন নেয় তাদের কাছে এই বোধগুলোকে ছড়িয়ে দিন। এটা যৌথ সালাত। আমি আল কোরআন থেকে একক সালাত ও যৌথ সালাত কীরূপ বলার চেষ্টা করলাম। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন। আর এই ভিডিওটা আপনি লাইক দিন, এই ভিডিওটা শেয়ার করেন, যাতে বাংলা ভাষাভাষী সারা দুনিয়ার মানুষ এই ভিডিওটা শুনতে পারে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।